প্রায় ৬ দশক বাদে নদিয়ার রানাঘাট কৃষ্ণনগর হয়ে ফের চালু হলো উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন। ডাউন জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসাফার এক্সপ্রেসের প্রথম স্টপেজকে কেন্দ্র করে ভিড় রানাঘাট স্টেশনে। মধ্যরাত্রে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে জড়ো হয়েছেন শতাধিক মানুষ। রবিবার থেকে হামসাফার এক্সপ্রেসের শুভযাত্রা শুরুর শুভ লগ্নে রানাঘাট স্টেশনে ফুলের মালা, ফুলের তোড়া ও ভারতীয় তিরঙ্গা পতাকা দিয়ে সংবর্ধনা জানালেন হামসাফার ট্রেনের চালককে। প্রায় ৬৪ বছর পর আবার উত্তরবঙ্গের সঙ্গে নদিয়ার সরাসরি হামসাফার এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ হলো শুরু। নতুন করে শিয়ালদা থেকে জলপাইগুড়ি হামসাফার এক্সপ্রেস ভায়া রানাঘাট কৃষ্ণনগর হয়ে জলপাইগুড়ি স্টেশনে যাবে এই ট্রেনটি। অন্যদিকে এরই অপেক্ষায় ছিলেন নদিয়ার মানুষ। এখন থেকে এই ট্রেনের সুবিধা পেতে চলেছে নিত্যযাত্রীরা। কম খরচে এবার উত্তরবঙ্গে সরাসরি যেতে পারবে যাত্রীরা। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, Pure and Precious Orient Jewelers। আপনি প্রথম যাত্রী, রানাঘাটের বাসিন্দা, কোথা থেকে আসছেন আর কোথায়? আমি এখন আসছি মালদার থেকে আসছি। আচ্ছা, তো মালদা থেকে ডাইরেক্ট রানাঘাট, এটা কি কল্পনা করতে পেরেছিলেন? এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দদায়ক জায়গা, কারণ আমরা এটা অনেক দিন ধরেই আমরা এটা চিন্তা করে আসছি, যদি হতো ভালো হতো। কারণ আমাদের অনেকটা সময় চলে যায় শিয়ালদায় যেতে, শিয়ালদার থেকে ট্রেন ধরা, আবার যখন আসতাম আমরা শিয়ালদায় এসে শিয়ালদার থেকে রানাঘাটে আসা, এটা আমাদের অনেকটা সময় বাঁচলো। এবং সত্যি আমাদের কাছে আজকে খুব আনন্দের দিক যে আজকে আমাদের রানাঘাটের উপর দিয়ে আমাদের নর্থ বেঙ্গলের ট্রেনগুলো যাতায়াত। আপনি মালদায় কটায় উঠেছিলেন? আমি মালদায় উঠেছি, ট্রেনটা একটু 2 ঘন্টা লেট ছিল 8টার সময় টাইম, সেটা 10টায় ছেড়েছে, কিন্তু দেখা গেল এখানে একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে। সামনের দিনে আশা করি এটা যেটা সাপ্তাহিক করেছে এটা রেগুলার হবে এবং অনেক ট্রেনই যাতায়াত করবে। কি নাম আপনার? তরিতপুর। থ্যাংক ইউ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।